পানির অপর নাম হচ্ছে জীবন। আবার কখনো কখনো সেই পানি মৃত্যুর কারণ হয়ে থাকে। হাঁসের বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ছোট হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার পরই তারা পানি খুব পছন্দ করে, Let's go. বৃষ্টিতে ভিজতে পছন্দ করে। বৃষ্টির সিজন, বৃষ্টি পড়তেছে টিপ টিপ, এই সিজনে অনেকেই দেখা যায় যে না বুঝে পানিতে চিনি হাঁসের বাচ্চা বা অন্য অন্য হাঁসের বাচ্চাকে ছেড়ে দেন। পানিতে অবশ্যই নামাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। বৃষ্টি যখন শুরু হবে তখন আপনারা হাঁসের বাচ্চাকে পানিতে ছাড়তে পারবেন না, কারণ উপর থেকে যখন বৃষ্টি পড়বে বৃষ্টিতে হাঁসের বাচ্চার শরীর ভিজে যাবে। এই অবস্থায় দেখা যায় যে ঠান্ডা লেগে যাবে এবং একটি দুটি করে দেখা যাবে যে সবগুলো হাঁসের বাচ্চাই মারা যেতে পারে। বৃষ্টি যখন থেমে যায় তখন আপনারা হাঁসের বাচ্চাকে ভেজা মাটিতে পানিতে ছেড়ে দিতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাদের একটি নিয়ম কানুন ফলো করতে হবে, সেটি হচ্ছে হাঁসের বাচ্চার বয়স কমপক্ষে 20 দিন বয়স হতে হবে। 20 দিনের কম বয়সের বাচ্চাকে পানিতে নামানো যাবে না, আর বৃষ্টির পানিতে তো একদমই নামানো যাবে না। অনেকেই কমেন্ট করে থাকেন তাদের হাঁসের বাচ্চা খাবার খায় না, হাঁসের বাচ্চাকে সারাদিন খাবার দিয়ে রাখলো খাবারের দিকে ফিরে তাকায় না। এমন অবস্থায় আপনারা কি করবেন? দেখা যায় যে হাঁসের বাচ্চাকে যদি আপনারা সারাদিন খাবার দিয়ে রাখেন সেক্ষেত্রে তাদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা দিনে 2 থেকে 3 বার শুধুমাত্র খাবার দিবেন এবং খাবার পানি সারাদিন দিয়ে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে বাচ্চার বয়স যদি 20 দিনের কম হয়, যেন শরীর যেন ভিজে না যায় এরকম পাত্রে আপনারা পানি দিয়ে রাখবেন। এবং আপনারা প্রথম 20 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিডটা দিবেন। এই ফিডটা খাওয়ার একটা উপকারিতা হলো যে হাঁসের বাচ্চার শরীরের ভিতরে কিছু চর্বি জন্মাবে। এই চর্বিগুলো দেখা যাবে যে যখন বৃষ্টির সিজন আসবে বা শীতের সিজন থাকবে তখন তাদের শরীর গরম রাখতে সাহায্য করবে এবং এরকমভাবে তারা যখন পানির মধ্যে খেলাধুলা করবে, পানিতে ভিজবে, তখন তাদের সমস্যা হবে না। অনেকের দেখা যায় যে প্রাকৃতিকভাবে হাঁসের বাচ্চাকে শামুক, ঝিনুক এগুলা খাইয়ে থাকেন, তাদের হাঁসের বাচ্চা দেখা যায় যে সাধারণত বেশি সুস্থ থাকে, কারণ এগুলার মধ্যে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। কিন্তু যারা শহর অঞ্চলের মধ্যে হাঁসের বাচ্চাকে শখ করে বাড়িতে অল্প পরিসরে পালন করেন, আপনাদের ক্ষেত্রে Let's অবশ্যই go. হাঁসের বাচ্চাকে ফিড খাওয়াতে হবে। ফিডের মধ্যে বিভিন্ন পুষ্টি গুণাগুণ দেওয়া থাকে যেন দ্রুত বড় হয়। আজকে আমি বৃষ্টির পর হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, তার কিছু কারণ হলো ওদেরও কিছু খেলাধুলা করতে হয় এবং কিছু দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে দেখা যাবে যে গ্রোথ বৃদ্ধি পাবে। এছাড়াও এখানে মাটির মধ্যে কিছু কেঁচু থাকে এবং হাঁসের বাচ্চাগুলোকে খাওয়ার জন্য দিছি। আর এখানে দেখেন আমি হাঁসের বাচ্চাগুলোকে ভাত খাওয়ার জন্য দিছি, এগুলার বয়স 30 দিন পার হয়ে গেছে। 30 দিনের ভিতরে আপনারা কখনোই হাঁসের বাচ্চাকে ভাত দিবেন না, কারণ ভাতের ভিতরে একটি ভাইরাস থাকে। সেই ভাইরাসের কারণে দেখা যাবে যে আক্রান্ত হয়ে সবগুলোই মারা যেতে পারে। এর জন্য আপনারা 30 দিন পরে হাঁসের বাচ্চাকে ভাত দিবেন এবং 30 দিনের ভিতরে 25 দিনের সময় আপনারা হাঁসের বাচ্চাকে ডাক প্লেগ ভ্যাকসিনটি করিয়ে নেবেন। ডাক প্লেগ ভ্যাকসিনটি কিভাবে করতে হয়, কত টাকা নিবে, কোথায় পাবেন এই ভ্যাকসিন, সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে। এই ভিডিও লাস্টে স্ক্রিনের মধ্যে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেব, অথবা আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। হাঁসের সাধারণত দেখা যায় যে দুটি রোগ হয়ে থাকে, তার মধ্যে ডাক প্লেগে হাঁস বেশি মারা যায়। 80% হাঁসই মারা যায় শুধুমাত্র ডাক প্লেগে, তার মধ্যে 10% ধরতে পারেন ডাক কলেরা। এটি খুবই কম, এটির কখনো সম্মুখীন আমি হই নাই ডাক কলেরার, এবং ডাক প্লেগেরও সম্মুখীন হয় নাই, কারণ আমি ডাক প্লেগ ভ্যাকসিনটা করে রাখি আর ডাক কলেরা ভ্যাকসিনটা আমি এখানে করি না। কারণ ডাক কলেরাটা সাধারণত ছড়ায় দেখা যায় যে যাদের এলাকায় বেশি হাঁস আছে
এটি একটি ছোঁয়াচে এইভাবে দেখা যায় যে ছড়িয়ে যায়, কিন্তু আমাদের এলাকার মধ্যে আমি শুধুমাত্র হাঁস পালন করে থাকি, এজন্য আমার ডাক কলেরা ভ্যাকসিনটি করানোর প্রয়োজন হয় না। এবং আমি খাবার পাত্র সবসময় ধুয়ে পরিষ্কার করে দিই। দিনে আমি 2 থেকে 3 বার খাবার পাত্র যখন দেওয়ার পূর্বে আমি ধৌত করে নিই, ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এটির মধ্যে খাবার দিই। একটি বিষয় আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা। হাঁস পালন এবং মুরগি পালন, এই দুটির মধ্যে কোনটির মধ্যে লাভ বেশি? আমি মনে করি হাঁসের মধ্যে লাভ বেশি, কারণ হাঁসের রোগবালাই একটু কম হয় এবং যে কোনো ধরনের খাবার দিতে পারেন। এই যে দেখেন, এগুলা হচ্ছে বাজার থেকে আমরা যখন গুড়া মাছ কিনে নিয়ে আসছি, তখন এখানে দেখা গেছে যে কিছু গুড়া মাছ আছে যেগুলা খাওয়ার যায় না। এগুলাকে আমাদের এদিকে নাইত্যা বলে বা বিভিন্ন অন্য কোনো নামে অন্য অন্য জায়গার মধ্যে ডেকে থাকেন। তো এই মাছগুলা কিন্তু দিয়েছি, এবং অনেক সময় দেখা যায় যে এই সকল গুড়া মাছে যখন বর্ষাকাল থাকে তখন অনেক সস্তায় পাওয়া যায়, 20 টাকা, 30 টাকা, 50 টাকা বাগার কেনা যায়। তখন এগুলো এনে হাঁসের বাচ্চাকে দিতে পারেন। এবং দেখা যায় যে 30 দিনের পর হাঁসের বাচ্চা বয়স যখন 30 দিন হয়ে যায়, ডাক প্লেগ ভ্যাকসিন করা হয়ে গেলে বাড়িতে দেখা যায় যে আমরা যে ভাতগুলা খাই, সেই ভাতের অবশিষ্ট যে ভাতগুলা থাকে, ঠান্ডা ভাতগুলা, সেগুলা পানি দিয়ে যখন দিই তখন এগুলা খেয়ে নেই। তো এই জন্য আমার কাছে যেটা ধারণা, হাঁসে খরচ কম, লাভ বেশি। মুরগিকে দেখা যায় যে আমি যদি এই ভাতগুলা দিতাম তাহলে মুরগির বদহজম হয়ে যেত, অথবা মুরগিগুলা ঠান্ডা লেগে যেত, অনেক ধরনের সমস্যা হয় মুরগিকে ভাত দিলে। তবে মুরগিকে যদি আপনারা রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বরা এবং আদার্স যত ধরনের ভ্যাকসিনগুলো আছে সেগুলো যদি করে রাখেন, তারপরে ভাত দিলে ভালো ভাতগুলা যদি দেন যেগুলা নষ্ট হয়েছে না, তাহলে সেই ভাতগুলা খাইলে আশা করি সমস্যা হবে না। তবে মুরগিকে ভাত না দেওয়াটাই বেটার। হাঁস মুরগি পালনের ক্ষেত্রে আরো একটি বড় সমস্যা হচ্ছে, এটি হচ্ছে ড্রপিং। আমি দেখেন এখানে নেট সিস্টেম করে রাখছি, নিচে দিয়ে রাখছি টের মধ্যে যখন ড্রপিং করবে তখন সেই ড্রপিং গুলা পরিষ্কার করাটা সহজ। হাঁস এবং মুরগির মল থেকে যে গ্যাসটি নিঃসরিত হয় সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের কারণে দেখা যায় যে চোখের মধ্যে করাইজা রোগটি হয়ে থাকে। তো আপনারা এই করাইজা রোগ থেকে মুক্ত থাকার জন্য আপনারা সবসময় আপনাদের খামারকে পরিষ্কার রাখুন এবং নিরাপদ থাকুন। আর অবশ্যই হাঁস মুরগিকে ভ্যাকসিন দিয়ে পালন করার চেষ্টা করবেন। আপনাদের যদি হাঁস এবং মুরগি বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আপনাদের সেই কমেন্টের ভিত্তিতে নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে।